তারপর এতিমখানার কাজ কখন শুরু করছেন? এতিমখানা? আর ধুর, ওসব এতিমখানা ফেতিমখানা আমি কিছুই করব না। আমি শুধু চৌধুরীকে পথের ফকির করে দেব, জুতার মালা গলায় দিয়ে গ্রাম থেকে বের করে দেব, যেমন করে আমাকে একদিন বের করে দিয়েছিল। চৌধুরী সাহেব না আপনার ভাই? না, দেশের শত্রু কোনোদিন ভাই হতে পারে না। দেশের শত্রু? হ্যাঁ, দেশের শত্রু। আমার জন্য সে দেশের শত্রু। আমি ছিলাম আমার পেয়ারা পাকিস্তানের পক্ষে, আর চৌধুরী ছিল বাংলাদেশের পক্ষে, সোনার বাংলা ভবনে আশ্রিত। আর চৌধুরী ছিল টু দা পয়েন্টে ওই বাড়ির মালিক। আমি ভেবেছিলাম একদিন সমস্ত সম্পত্তির মালিক হব আমি, কিন্তু ওই চৌধুরী তার মেয়েকে তার এক বন্ধু মুয়াজ্জেম হোসেনের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তির মালিক বানিয়ে দেয় তার মেয়ে ও মেয়ের দামাতকে। আমাকে সে পথের ফকির করে দেয়, তারই প্রতিশোধ নিয়েছি আমি। আমি ওর মেয়েকে সংসার করতে দেইনি। চৌধুরী যখন মুক্তিযুদ্ধে, তখন পবিত্র রাজাকারদের সঙ্গে যোগ দিয়ে ওর বন্ধু মুয়াজ্জেম হোসেনকে আমি কতল করে দিয়েছি টু দা পয়েন্টে। বদলা নিয়েছি আমি। ওই হাসানের মা চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছিল, আমি কায়দা করে দেখা করতে দেইনি, বুঝিয়ে দিয়েছি। চৌধুরী তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে টু দা পয়েন্টে। আসলে চৌধুরী তো তখন ওদের তথাকথিত মুক্তি বাহিনীতে। বাংলাদেশ স্বাধীনের পর ওই চৌধুরী আমাকে শাস্তি হিসেবে জুতার মালা গলায় দিয়ে গাধার পিঠে চড়িয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল। আমি 20 বছর পর ফিরে এসে জায়গা মতো ঢুকে পড়ি। তারপর লাবণীকে শাদী দিতে চেষ্টা করি, ও পালায়, আশ্রয় নেয় আমার এক পুরনো জজ বন্ধুর বাড়িতে। ওকে তুলে আনতে গেলে জজ আমাকে চিনে ফেলে, দিয়েছি কাতাল করে। দেখো না, মরার আগে আমার গলার চামড়া তুলে নিয়েছে শালা। তুমি হয়তো ভাবছো এত কথা তোমাকে বললাম কেন। তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি এখন থেকে আমার পার্টিতে কাজ করবে। আমি নতুন পার্টি ওপেন করছি। এটা কি হলো? কুত্তার বাচ্চা, তুই আমার বাবাকে খুন করেছিস। এতটি বছর তুই লাবণীকে আমার কাছ থেকে আলাদা করেছিস। কে তুমি? তোর জম, লাবণীর স্বামী, শহীদ মুয়াজ্জেম হোসেনের ছেলে হাসান। এই মার ডালু সালেকো।